নমস্কার নমস্কার, কেমন আছেন? জানো মমতা দি একবার প্রেগনেন্ট হয়ে গেছিল, আন্দামান ট্যুর করছি আমি, দিদি প্রেগনেন্ট হয়ে গেল। দিদি তখন যুবক। এখন সকাল 5:30। ইংরাজি না বলে বাংলাই বলি। ডাক্তারে বলেছে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা হাঁটার কথা। তাই হাঁটতে হাঁটতে মনে পড়ল যে মহাভারতে সুব্বনিকা ছিল, আর আমাদের পশ্চিমবাংলায় সেই লক্ষ লক্ষ সুব্বনিকা আছে যারা কোনোদিন প্রধানমন্ত্রীকেও সম্মান দিতে জানে না, এবং যারা গুরুজন ব্যক্তি তাদেরও সম্মান দিতে জানে না। তাই মনে হলো এই সুব্বনিকাকে নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে আনি, এবং আমার ইচ্ছা হলো ভিডিওটা করার জন্য। জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মহাভারতের সুব্বনিকা চলে গেলে এই পশ্চিমবাংলায় যে লক্ষ লক্ষ সুব্বনিকা রয়ে গেছে, এটা হয়তো আপনারা সবাই অবগত। তাই সেরকম কিছু সুব্বনিকার মুখোশ খুলে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। চলেন এক এক করে দেখি এই সুব্বনিকারা কেমন কথা বলে আর কেমন সম্মান মানুষকে দেয়। এদের এক এক করে উত্তরটা তো দিতেই হবে। তাহলে শুরু করি ভিডিওটা। 14ই মার্চ ব্রিগেড ময়দানে সভা করতে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তিনি দেশের প্রধানমন্ত্রী, তাই তিনি আমারও প্রধানমন্ত্রী। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কিছু জিজ্ঞাস্য আছে। মোদীজি, আপনি তো বাংলায় এসে ভোটের প্রচার করছেন, কিন্তু গোটা বাংলায় এসআইআর এর জন্য প্রায় 2 শতাধিক মানুষের প্রাণ চলে গেছে, 2 শতাধিক পরিবার স্বজন হারা হয়েছেন। এর দায় কে নেবে? কিন্তু বাংলার মা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত নিজে দৌড়ে গেছেন যাতে এসআইআর এর জন্য সাধারণ মানুষের কোনো হয়রানি না হয়, এসআইআর এর জন্য সাধারণ মানুষগুলো যেন সুবিচার পায়, ন্যায় বিচার পায়, তাদের নাম যেন কাটা না যায়, তার জন্য বাংলার মা, বাংলার মুখ্যমন্ত্রী 5 দিন ধরে কলকাতায় ধর্ণা করেছেন। বাল ফিরা গেছে, ধর্ণা করেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমরা তো এটাও দেখেছিলাম যে সিঙ্গুরে যখন তাটাকে তাড়ানো হলো, তখন উপবাসী থেকে নাকি ধর্ণা করবে, নির্জলা থেকে নাকি ধর্ণা করবে। সেই ধর্ণা করার পরে যে মানুষটা 21 দিন বাঁচার কথা উপবাসী থেকে এবং নির্জলা থেকে, সেই মানুষটা 26 দিন ধর্ণা করে তার শরীরে ওইটা কী করে বেড়ে গেল? পদ্মার আড়ালে অনেক কিছু হয়। শুনে রাখ সুব্বনিকা, তুই তো একটা সুব্বনিকা ছাড়া আর কিছু না। তোর এখন এই পিছনে জলটা দেখছিস, এই জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা উচিত। কারণ সংবিধান বলে কিছু জানিস না, সংবিধান বলে কিছু মানিস না। এই সমস্ত ভুংভাং কথাবার্তা বলা বন্ধ কর। কারণ তুই তো একটা সুব্বনিকা, রামায়ণের সুব্বনিকা ছিল। সেই সুব্বনিকা যে পশ্চিমবাংলা কিছু চলে গেছে, কি রয়ে গেছে সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু শুনে রাখ, তোরা রাম রাম বললি যে আক্রমণ করিস না, আমাকে গালি দিচ্ছে, তোর তো মনে আছে ভালো করে। সেই রাম রাম করে গালি দিচ্ছে। যখন সুব্বনিকার নাক কেটে নেওয়া হয়েছিল এই পশ্চিমবাংলায়, এই প্রধানমন্ত্রীকেও যেভাবে আক্রমণ করলি আর যে কথাগুলো বললি, এসআইআর নিয়ে, যেখানে পঞ্চায়েত নির্বাচনে শত শত লোক মারা যায়, 58 জন 57 জন মারা যায়, সেখানে কোনো প্রতিবাদ হয় না। আর এখানে এসআইআর বলছি 200 মারা গেছে। যদিও মারা যায় থেকে তোদের জন্য, সেটা যাদবপুরের খবরে দেখেছিস কিনা গান্ডু? শুনে রাখ,
তুকে মা বলে সম্মান করতে আমার নিচে নিন্দা হলো। কারণ একটা ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে যে কথা, যে অভিযোগ তুই আনলি, এই দায় কে নেবে? দায় নেবে একমাত্র তোদের চটি চাটা যে বিএলওগুলো আছে, তারাই দায় নেবে। চলেন দেখি এরপরেও আর এক শুভ্বনিকাকে কিছু উত্তর তো দেওয়াই লাগবে। জানো মমতা দি একবার প্রেগনেন্ট হয়ে গেছিল, আন্দামান ট্যুর করছি আমি, দিদি প্রেগনেন্ট হয়ে গেল। দিদি তখন যুব কংগ্রেস, তখন দিদি বললেন সোনালি দেখ আমার না শরীর খারাপ হয়ে জানো এই মহিলাটাকে আমি মেরে চুল ছিঁড়ে দিয়েছিলাম। তোমরা জানো এই যে মহিলাটার সামনে চুল নেই, মেরে একদম চুল ছিঁড়ে দিয়েছিলাম। বিশ্বাস হচ্ছে না? তাহলে বলি, ঘটনাটা না বললে তো বিশ্বাস হওয়ারই নয়। এই মহিলাটা এই আমাদের এখানেই থাকে। তো এই মহিলাটা নোংরামো করতো অল্প বয়সে, একের পর এক নোংরামো করতো, ছেলে ঢোকাতো, পাড়ার বদনাম হয়ে যাচ্ছিল। কেউ সাহস করে এই মহিলাটাকে মারতে পারতো না, মুখ ছিল প্রচন্ড, ঝগড়ুটে ছিল। কিন্তু এই মহিলাটাকে সাহস করে আমি একদিন টানতে, ঠিক আছে, নোংরামো করছিল, ধরা পড়েছিল, টানতে এমন মার মেরেছি, চুলের একদম তুলে দিয়েছি, এমন তুলেছি চুলই গজায়নি। হাঁটতে হাঁটতে চলে আসলাম, আমাদের এখানে একটা মিনি বাজার আছে, গ্রামগায় থাকি তো, সেই বাজারে আসলাম। এসে মনে হলো এই বাজারে কিছু দৃশ্যটা তুলে নিই। এই বাজারটার নাম হলো শক্তিনগর বটতলা, আমাদের পার্শ্ববর্তী গ্রাম। সেই গ্রামে চলেন দেখি এখানে দেশি মাছ পাওয়া যায়, কি কি মাছ পাওয়া যায় দেখি। এই মাছটা দেখেন, দেশি, হ্যাঁ শোল মাছ। এখানে দেশি কই মাছ আছে, 40 গ্রাম 50 গ্রাম করে ওজন। উচ্ছে মাছ, ওই আছে শিঙি মাছ, আমাদের এই বিলের মাছ, এই বিলের মাছ। এই বিলের থেকে রাত্রে মাছ ধরা হয়, সকালবেলা এখানে বিক্রয় করা হয়। চলেন ভিডিও দেখেন, ভালো লাগবে। ভিডিওটা দেখলেন, দেখার পরে আমার মনে হলো এই শুভ্বনিখারে কিছু কথা বলার প্রয়োজন। আমি দেখলাম যে বলছে উনি নাকি চুল ছিঁড়ে দিয়েছিল, তার জন্য সামনের থেকে চুল নেই। এই সমস্ত মিথ্যা কথা বলার এবং মিথ্যা কথা বলে লাভ কি? এই লাভ তো একটা জিনিসই আছে, কারণ হারের ভয় আছে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে কুৎসিত যেভাবে ছড়ানো হচ্ছে, এটা আমার মনে হয় এর নিন্দা জানানোর কোনো ভাষা নেই। হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই ঘর ঘর জল যেটা বলা হয়, এইটা আমাদের পাম্প। এইটি পাম্প, এই পাম্পের থেকে আমাদের এখানে সব জায়গায় জল ডেলিভারি হয়। এটা হলো ঘর ঘর জল। দেখেন কত বড় পাম্পটা। যে কথা বলছিলাম আপনাদের, যে এই ঘর ঘর জল, এটা আমাদের পাম্পের এরিয়া। এই পাম্পের এরিয়া থেকে আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি এবং ভিডিও সমাপ্ত করতে যাচ্ছি। কিন্তু আপনারা একটা জিনিস বোঝেন, যে এই ভদ্রমহিলা শুভ্বনিকা, ভদ্রমহিলা তো বলা সম্ভব না, কারণ মায়ের সমতুল্য, যে মায়ের বয়সী, যে তাকে যেভাবে আক্রমণ করলো, তার কোনো প্রমাণ নেই, তার কোনো সাক্ষী নেই, কোনো কিছু দেখাতে পারবে না। এটা মনে হয় বাংলার মায়েদের একটা কালো দিন হয়ে থাকবে। ভিডিওটা কতটা ভালো লেগেছে না লেগেছে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলতে চাই, এই সমস্ত পশ্চিমবাংলায় মহাভারতের শুভ্বনিখা একজন ছিল, আর লক্ষ লক্ষ শুভ্বনিখা এই পশ্চিমবাংলায় যে আছে তা প্রমাণ করিয়ে দিলাম আমার এই ভিডিওর মধ্যে। তাহলে এখন আসি, আমি প্রতিবাদী ভিডিও করি, তাই এই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ করে যাব ততদিন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামীতে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার। Madam, when sorry.